ছাত্রটা কান্না শুরু করেছে, আমি নিজেও চোখের পানি রাখতে পারলাম না। ফজরের নামাজের পরে বাচ্চারা আমি বললাম বাবা এদিকে আয়। এই বাবা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চার এতিম বাচ্চার চোখের কোটা বেয়ে বেয়ে পানি পড়া শুরু করলো, থর থর করে কান্না শুরু করলো। বলো বাবা তুই কান্দোস কে? আমার কাছে এসে বলল হুজুর আর 60 বছর হলো আমার কেউ আব্বা বলে ডাক দেয় না, আমার কেউ বাবা বলে ডাক দেয় না, আমার মাও নাই বাবাও নাই, আমি আপনি যখন আমার বাবা বলে ডাক দিয়েছেন আমার বাবার কথা মনে পড়ে যায়। এই মজলিসের ভিতর অনেক মানুষের বাবা নাই, অনেক মানুষের মা নাই। আজকে মার দরজা বন্ধ, বাবার দরজা বন্ধ। বাবার 3 টুকরা কাপড় পরাইয়া কবরস্থানে রেখে আসো, মাকে 5 টুকরা কাপড় দিয়ে কবরে রেখে আসো। তুমি রাত্রে বেলায় কত কম্বল গায়ে দাও, কত গরমের কাপড় গায়ে দাও, সকাল বেলা দামি দামি জ্যাকেট গায়ে দাও। ওরে আমার মা ওই কবরস্থানে শুয়া শুয়া কান্না করে রে মালিক, ও আমার রব, ও আমার মালিক, আমার ছেলেকে দুঃখ দিও না, আমার ছেলেকে দুঃখ দিও না। বাচ্চাগুলি রহমতুল্লাহর লাশের কাছে দাঁড়াইয়া কান্না করে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বাচ্চার কাছে গেলেন, যে মাথায় হাত দিয়ে বলেন বাবা বাবা কান্না করো কে, কান্না করো কে? বলে আপনি কে? বলে আমি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, আমি ইমাম গাজালি পড়াবো। আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। ওই রহমাতুল্লাহর ছেলে দাঁড়ায়া ইমাম গাজালিকে জড়ায় ধরে কান্না শুরু করে আর বলে হুজুর আমার বাবার দরজা কেউ পড়ায় না, আমার এতিম বলে ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দেয়। আপনি আপনারা কে পড়াইছে, কে পড়াইছে? বলে আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখলাম তোমার বাবার জানাজা আমি পড়াইব। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে গোসল করাইয়া দিলেন, সুন্দর করে 3 টুকরা কাপড় পরাইয়া 3টে বান্ধন দিয়া কবরের ঘরে যখন সালাম করে দিল, 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমাদেরকে বানাইয়া এই দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া আবার 3 টুকরা কাপড় দিয়া সালাম করে দিবে রে বাবা, ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, তোমরা লাল শাড়ি পরিয়া তোমরা এই ঘরে ঢুকছো, আবার সাদা শাড়ি পরিয়া তুমি এই ঘর থেকে বের হয়ে যাওয়া। ছেলে কাঁদবে আব্বু বলে, ওরে মেয়ে কাঁদবে আব্বা রে, আমাদেরকে এতিম করে কোথায় যাচ্ছ চলে রে? কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করেন মোদের, মাওলা যদি মাফ না করেন মোদের, ওই কবর হইল সত্য মাটির ঘর, ওই কবরে থাকিতে হইবে জীবন ভর। বলেন ওই কবরে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনা দিবেন জাহান্নামে মাওলা ফেলিয়া। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কবর দিয়া যখন উঠে আসলেন, দেখে কবর থেকে জান্নাতের ঘিরান বের হয়, জান্নাতের ঘিরান বের হয়। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ছেলেকে ডাক দিল, ইমাম গাজা ও ছাত্র
ও আমার ছেলে এদিকে এদিকে, তোর বাবার কি আমল আছে? জান্নাতের ঘিরান বের হয় কবরে, কারণ কি? বলো আমার বাবার কি আমল আছে কেউ জানেন না, জানেন আমার মা। কে জানেন? কে জানেন? স্বামীর খবর জানেন কে? মা। স্বামীর খবর জানেন তার স্ত্রী, ঠিক কিনা? এখন আমি যদি বলে আজকে ইমাম যশোরী হুজুর একজন ব্যক্তিরে ওলি বানাইয়া দেছে, এখন যে বলেন আজকে যশোরী হুজুর আমাকে ওলি বলেছে, স্ত্রী বলবে তুমি কোন জাতের ওলি, তোমারে আমি চিনি, ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও হুজুর আমার মা আমার বাবার খবর জানে। পর্দার আড়াল থেকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি জনম দুঃখী মাকে ডাক দেন, ও মা তোমার স্বামীর কি আমল? বলে আমার স্বামীর কোনো আমল নাই, সারা দিন কাট কাটে, দিন মজুরি করে, কাট কেটে কেটে উপার্জন করে, সকাল ফজরের নামাজ পড়িয়া দেখে তাকের উপরে একটা কিতাব খুলে খুলে খাদে আর পড়ে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে কিতাবটা একটু দেখতে পারি? ছেলেকে ডাক দেন, ও ছেলে যাও কিতাব নিয়ে যাও। বলে তোমার বাবা কোন জায়গায় পড়ে? ইমাম গাজ্জালী খুলে দেখে ওই রহমাতুল্লাহ যেই জায়গায় পড়ে, পড়তে পড়তে অক্ষরগুলো উঠে গেছে। কালামুল্লাহ কিতাব খুলে বলে যে আমার বাবা এই কিতাব পড়তো। অনেক বাবা আছে, অনেক মা আছে, অনেক বোন আছে, কোরআন পড়তে পারো না। তোমাদের একটা কথা বলে যাই, ফজর নামাজ পড়িয়া কোরআনটা খুলে খুলে হাত নাড়াইবা, বলো আল্লাহ পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে মূল্যবান কিতাব পড়ার শক্তি নাই, আমি তো এখন পড়তে পারি না। হুজুরের জবান দিয়ে শুনছি কোরআনের দাম অনেক বেশি, আল্লাহ পড়তে পারি না, হাত বোলাচ্ছি, চোখের পানি ফেলতেছি। আল্লাহ বলে ফেরেশতারা তাকায় ডাক, ওই বান্দার কোরআনের সওয়াব আমি আল্লাহ লিখে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাসুক হ্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আমি পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরা ইখলাস। এর শান, এর মান, এর ফজিলত কি ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের ভিতর 10টা বর্ণনা করেছেন। কয়টা? 10টা ফজিলতের কথা বলেছেন ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন? নাম কি? নাম কি? ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের ভিতর সূরা ইখলাসের 10টা বর্ণনা করেছেন। 1 নম্বর শর্ত, 1 নম্বর বর্ণনা হলো যে ব্যক্তি একবার সবে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। আমি আপনাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করেছি, ঠিক কি না? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি 1 নম্বর ফজিলতের কথা বলেছেন তাফসীরে কাবীরের ভিতর। যে ব্যক্তি একবার সূরা ইখলাস পড়বে, অর্থাৎ কুল হু সূরা পড়বে, 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবে। যে ব্যক্তি 2 বার সূরা ইখলাস পড়বে, 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবে। যে ব্যক্তি 3 বার কুল হু সূরা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন তেলাওয়াত করার সওয়াব ওই বান্দার আমলনামায় আল্লাহ লিখে দিবে। যারা কান সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলতের কথা বলা হয়েছে যে ব্যক্তি 100 বার সূরা ইখলাস পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ পড়বে 100 বার 100 বার, হাবিবে কিবরিয়া নবী বলেন ওই ব্যক্তির কোনো অভাব থাকবে না, ওই ব্যক্তির কোনো রোগ থাকবে না, মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না। হযরত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ 3 নম্বর ফজিলতের কথা বলেছেন তাফসীরে কাবীরের ভিতর। হাবিবে কিবরিয়া নবী প্রত্যেকটা যুদ্ধে শরীক হন নাই, কিছু কিছু যুদ্ধের নিজে শরীক হয়েছেন। তার ভিতরে একটা যুদ্ধ হলো তাবুকের যুদ্ধ। যুদ্ধের নাম কি? তাবুকের যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে নিয়ে ওই যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছে।
হাদিস শরীফে আছে, তাফসীরে কাবীরের ভিতর আছে 28,000 সাহাবীদেরকে নিয়ে গেছেন, আর কাফেররা ছিল 40,000। 28,000 সাহাবীদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে গেলেন। তাবুকের যুদ্ধে যে দেখে তাবুকের যুদ্ধে কোনো কাফের নাই, কেউ নাই, মরুভূমি, কোনো সৈন্য নাই, কার সঙ্গে যুদ্ধ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, পাহাড়ের আনাচে কানাচে খবর লাগাও কোনো কাফের আছে কিনা। পাহাড়ে উঠে উঠে সমস্ত সাহাবায়ে কিরাম দেখলেন কোনো জায়গায় কাফের নাই। হাবিবে কিবরিয়া নবী বলেন, আমি নিজে পাহাড়ে উঠলাম, পাহাড়ে উঠিয়া দেখলাম কোথাও কাফের নাই। উপরের দিক তাকাই দেখি সূর্যটা অন্ধকার হয়ে গেছে, সূর্যটা অন্ধকার হয়ে গেছে, আমাবস্যা লেগেছে, সূর্য খেয়ে ফেলেছে, সূর্য গ্রহণ লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছেন। কারণ কি? 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে ডাক দেয়, মালিক তুমি আগের মতন সূর্যটা করে দাও, আগের মতন সূর্য দাও করে দাও। আল্লাহর নবী সালাম ফিরে দেখেন সূর্যের গোড়া দিয়া হযরত জিবরাইল জমিনে নামতেছে। কে নামতেছে? হযরত জিবরাইল, এমন একজন ফেরেশতা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক থাপ্পড়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক থাপ্পড়ে চোখকানা করে দিয়েছেন। এত বড় নবী। হাদিস শরীফে আছে, জিবরাইলের মাথায় যদি 4 ভাগের 3 ভাগ পানি যদি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। জোরে কান না সুবহানাল্লাহ। ওরে জিবরাইল যদি এত বড় হয়, তার মালিক কত বড়? আল্লাহু আকবার বলি। এই আমরা চোখ দিয়ে দেখি না, চোখ দিয়ে দেখি না। বলেন তো এই চোখে ক্যামেরা কতগুলা? 13 লক্ষ ক্যামেরা। আল্লাহু আকবার। এক একটা চোখে 13 লক্ষ ক্যামেরা। 2 চোখে কতগুলা হয়? 26 কোটি ক্যামেরা। একটা তার একটার সঙ্গে লাগে না, 26 কোটি তার এক একটা ক্যামেরা দিয়ে আল্লাহ পাক নিয়ে গেলে। আমরা এই জবান দিয়ে কথা বলি, জবানের মালিক কে? হাবিবে কিবরিয়া নবী। দেখেন আসমান থেকে হযরত জিবরাইল নামে। হযরত জিবরাইল সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহর নবী বলল, জিবরাইল কই কাফের, কই যুদ্ধ করব কার সঙ্গে? কাফেররা কি পালায় আছে না ফেরেশতা আল্লাহ নাজিল করেছে বদরের যুদ্ধের মতন, উহুদ যুদ্ধের মতন? বলে না, কাফের সব আপনার ভয়ে পালায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি একটা দল আনছি, ফেরেশতার কাফেলা আনছি। একজন না, 2 জন নয়, 70,000 ফেরেশতা আজকে জমিনে আনছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল কেন তো ফেরেশতা আনছো? যুদ্ধ হবে না, ফেরেশতা দরকার কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার একজন সাহাবীর জন্য, আপনার একজন সাহাবীর রূহের মাগফিরাতের জন্য। হযরত জিবরাইল বললেন, একজন সাহাবীর রূহের মাগফিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা জমিনে জিয়ারত করার জন্য পাঠায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সাহাবীর নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। নাম কি? জোরে কোন নাম কি? মুআবিয়া ইবনে মুআবিয়া। আপনাদের কষ্ট হচ্ছে? উঠে চলে যান, তাহলে দোয়া করে দি, দোয়া করে দি ভাই। সূরা ইখলাসের ফজিলত শোনাচ্ছি, আপনারা উঠে যাচ্ছেন, কারণ কি? ভালো লাগে না? কার কার ভালো লাগে? হাত তোলেন, হাত তোলেন। কার কার ভালো লাগে? হাত তোলেন। ভালো লাগে কার কার? কোরআনের কথা শুনতে ভালো লাগে কার কার? ঝাঁকি দেন, হাত নামান। কোরআনের কথা বলতেছি, উঠে চলে যাচ্ছেন। চার দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, একবারও তো ওঠেন না। এই মুরব্বী মানুষ, দাড়ি নেই, কিচ্ছু নেই, বুড়ো হয়ে গেছে, 60 বছর বয়স, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে, বিড়ি একাতে নিয়ে, চা একাতে নিয়ে, এই যে ফতুয়া দেয়, মনে হয় কোন মাদ্রাসা থেকে ইফতার শেষ করে আইছে। একটু ওঠে না। আর ওই সাইডে টিভি লাগাই দিয়েছে, মোটো বাংলা, জি বাংলা, সারাদিন। ঠিক কিনা? কোরআনের মাহফিলে আসলে খালি উঠাউঠি করে, কৌজুর মাজা লেগে গেছে, 7 দোকানে মাজা লাগে না।
কোরআনের কথা শুনতে ভালো লাগে না। এত কষ্ট করে আমি আজকে আমার কালকে মাহফিল সিলেট, এই রাতে আমি সিলেট চলে যাব, আগামীকাল মাহফিল করে সিলেট থেকে আসছি আমি শুধু আপনাদের কাছে। কোন টাকার জন্য আসি নাই, অর্থের জন্য আসি নাই, দিন প্রচার জন্য আসছি বিনা স্বার্থে। এরপরও যদি উঠে যান মনে কষ্ট পাবে। মুসাফির মানুষ, আপনার ছেলের বয়সী কেউ নাতির বয়সী, এলেম কালাম কিচ্ছু নাই। আল্লাহ পাক কেন যে চেয়ারে বসাইছে? একমাত্র মা বাবা উস্তাদের দোয়া, ঠিক কিনা? আপনার কি মনে চায় না একটা ছেলে কোরআনের হাফেজ বানাই? মনে চাই কিনা? আমার রব্বের মনে চায় আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক। মানুষ ইঞ্জিনিয়ার বলবে, কিয়ামতের ময়দানে যারা হাফেজ হবে তারা হাফেজের বাপ বলবে, হাফেজের বাপ এদিকে আয়, তোর জন্য জান্নাত। নূরের টুপি পরায় দেবে, নূরের টুপি পরায় দেবে, রাস্তাগুলি আলোকিত হয়ে যাবে, ফুলসির রাস্তা বৃষ্টির মতন পার করে আফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ, আটটা জান্নাতের দরজা। হাফেজের বাপকে সালাম দিবে, আহলান সাহলান, আহলান সাহলান, আসো আসো, তোমার জন্য আমরা তৈরি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বললেন, যুদ্ধ হবে না, তুমি এত ফেরেশতা আনছো। মুআবিয়া ইবনে মুআবিয়ার জন্য, মুআবিয়া ইবনে মুআবিয়া কি আমল করেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোন বড় আমল করে নাই, ৭০,০০০ ফেরেশতা পাঠাইছে ছোট্ট একটা আমল করার জন্য। আমলটা শুনবেন, করবেন তো ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে বলছেন ছোট্ট একটা আমল করেছেন। বলো কি আমল? বলো যখনই সুযোগ পাইতো, দোকানে কাস্টমার নাই, ঘরে কোনো মানুষ নাই, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ডিজে গান না শুনিয়া এই সূরাটা পড়েন। জিবরাইল বলেন, মুআবিয়া ইবনে মুআবিয়া সুযোগ পাইলে সূরা ইখলাস কুরহু সূরা পড়তো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা জমিনে পাঠাইলেন। এই আমল যদি আমি আর আপনি করি, ফেরেশতা পাঠাবে কিনা? ফাটাবে কিনা? দুনিয়ার মানুষ ভালোবাসুক আর না বাসুক, আমার মালিক যদি ভালোবাসে, আমার দুনিয়ার কোনো মানুষের ভালোবাসার দরকার নাই। দুনিয়ার মানুষ সবাই ভালোবাসে, কিন্তু আমার রব, আমার রব যদি ভালো না বাসে, দুনিয়ার মানুষের ভালোবাসার কোনো দাম নাই। কারণ দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়া, দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়া। ভাই ভাইয়ের শত্রু, ভাই ভাইয়ের শত্রু। মুসলমান মুসলমানকে ভালোবাসে না, মুসলমান মুসলমানকে ভালোবাসে না। এক ভাই আরেক ভাইয়ের শত্রু লাগাইয়া দেয়, এক ভাই আরেক ভাইয়ের জমি দখল করে। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি যদি সূরা ইখলাসের আমল করতে পারি, হাবিবে কিবরিয়া নবী বলেন, হাবিবে কিবরিয়া নবী বলেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত তৈরি করে দিবেন। হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে একটা কথা বর্ণনা করেছেন। এক গ্রাম্য একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো বরকত হয় না, এত টাকা ইনকাম করি, এত ক্ষেত খামার করি, এত ব্যবসা করি, বরকত হয় না। আমাদের সমাজে এমন লোক আছে কিনা? এত টাকা কামায়, এত গাড়ি চালায়, এত ব্যবসা করি, এত ভাই বিদেশ, কিন্তু বরকত নাই। কারণ কি? তোমার ভাই টাকা পাঠাইলে সুদি লাগাইয়া দাও। সুদ খাওয়া হালাল না হারাম? না হালাল? জোরে কোন হালাল না হারাম? বিদেশ থেকে একসঙ্গে ৩ মাসের বেতন পড়াইছে, ৩,৯০,০০০ টাকা সুদি লাগাই দিয়েছে। এখন ওই সুদ করে ছেড়ে না টেরা লোলা হয়, ঠিক কিনা? ঠিক কিনা? আর আরেকটা দলের লোকের, আরেকটা শ্রেণীর লোকের টানা খোড়া হয়, যারা হারাম পুলিশ বিডিআর টাকা, হারাম টাকা খায়। ওর ছেলেগুলি একটাও ভালো হয় না, লালা খোড়া অন্ধ আর কানা হয়, ঠিক কিনা?
ওরা টাকা পাঠাইছে বিদেশ থেকে হালাল খাওয়ার জন্য, গায়ের গাম মাথার গাম পায়ে ফেলে বাবা টাকা পাঠাইছে। তুমি টাকাগুলি সুদি লাগাইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাই দিয়েছেন 70টি গুনার ভিতর 1 নম্বর গুনাহ থেকে নিজ গুনাহ পর্যন্ত সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। কেমনে তোমার টাকার ভিতর হারাম হালাল ঢুকবে? তোমার কেমনে টাকার ভিতর বরকত ঢুকবে? ইমাম সাহেবের দিক তাকায় দেখো, মুয়াজ্জিনের দিক তাকায় দেখো, বেতন পাই 3000 টাকা, বেতন পাই 4000 টাকা, তার গায়ের জামার দাম 4000 টাকা, জুব স্যান্ডেলের দাম 3000 টাকা, টুপির দাম 150 টাকা, রুমালের দাম 500 টাকা, আছে কিনা খবর নিয়ে দেখো। ওই বডি দিয়ে আছে 10000 টাকা, বেতন পাই 4000 টাকা, আবার 9 মাস বেতন বাকি। বরকত দিবেন কে? জোরে কোন বরকত দেন কে? আকাবিররা একটা উদাহরণ নিয়ে চলতেছে, দুনিয়ায় একটা কুত্তা বছরে 5টা বাচ্চা দেয়, আর গরুতে একটা বাচ্চা দেয়, কিন্তু গরু কুরবানি হয়, কুত্তা কিন্তু কুরবানি হয় না। এলাকায় ঘুরে ঘুরে দেখেন কুত্তা পাওয়া যায় না, প্রত্যেকটা গ্রাম্য বাড়িতে গরু পাওয়া যায়। এই জন্য হালালে বরকত আছে, হারামে বরকত নাই। ওই গ্রাম্য সাহাবী ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কামাই করি বরকত হয় না, আমি ইনকাম করি বরকত হয় না। তোমার একটা আমল শিখায় দি, এই আমলটা ঘরে যে করবা তোমার টাকার অভাব থাকবে না, পয়সার অভাব থাকবে না, অর্থের অভাব থাকবে না, ঋণ তুই পরিশোধ করে দিতে পারবা। ওই সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি শিখায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ দিতেন, তাবিজ এই অন্তরে ঢুকায় দিতেন, আর আমরা দি তাবিজ গলায় ঝুলাইয়া। ইমাম সাহেব গেছে 500 টাকা নেই, হুজুর আমার ছেলে কথা না, তাবিজ একটা লিখে দেয়, তাবিজ একটা লিখে দেয়, দেন 500 টাকা হাদিয়া, খান হাদিয়া, সমস্যা নেই। আল্লাহ রাসূল তাবিজ দিতেন, অন্তর ঢুকাইয়া কলিজা ঢুকাই দিতেন, আর আমরা দি গলায় তাবিজ ঝোলাইয়া। গতকাল আমি শাহপরানে গেছি, শাহপরান আমার সামনে থেকে হুজুরের লাল সুতা নেবেন, বান্ধেন, মনে রাজা বন্ধ হবে, একদম থাপ্পড় লাগাই দেব। এই তো হুজুরের তো আপনাদের ভালো লাগে না। আমি বললাম, তোর কি ছেলে সন্তান আছে? বিয়েই তো করি নাই। তুই একটা আগে লাগা, তুই বিয়ে কর, তারপর আমার দিস। আর কথা বলে না। যান শাহ আলীর মাজারে, খানজান আলীর মাজারে যান, শাহপুরের মাজারে যান, একটা বট গাছ আছে, একটা গাছ আছে, সুতা বাঁধতে বাঁধতে গাছটা মরে গেছে। ওই কি ছেলে হবে, ছেলে হবে, খবর নিয়ে দেয়া গেল, ওই পীরের কোনো ছেলেই হয় না। গ্রাম্য সাহাবী এসে বলেন, হুজুর বরকত হয় না। ওই আমলটা করবা। আমলটা কি? যখন ঘরের ভিতর ঢুকবা, শুনবেন শুনবেন, ঘরের ভিতর ঢুকবা, অনেক মানুষ আছে, অর্থ অনেক আছে, কিন্তু বরকত হয় না। ছেলে বাবার কথা শোনে না, মেয়ে বাবার কথা শোনে না। এইভাবে আমলটা শিখাই দিলেন, তুমি ওযু করবা, ওযু করিয়া ডান পা রুমের ভিতর ঢুকাইবা, বলবা আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, সালাম দিয়া, নবীজির সুন্নাত। আজকে তো আমরা সালাম দিই না, বাড়ির সামনে যে ডাক দে, সলিমুল্লাহ বাড়ি আসনি, সলিমুল্লাহ কয় বাড়ি তো নাই। বউ কয় কি, আমার স্বামী তো বাড়ি নাই, বাবা এদিকে যদি কথা কয়ে লই, ঠিক কি না? আগে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, 3 বার সালাম দিবেন, নবীজির সুন্নাত। কোন পুরুষের কণ্ঠ যদি না আসে, মনে করবেন ঘরে কোন পুরুষ মানুষ নাই, আস্তে আস্তে চলে আসবেন, বলবেন তুমি সালাম দিবা, সালাম দেওয়ার পরে 3 বার কুলহু সূরা পড়বা। কোন সূরা? ইখলাস না কুলহু? হ্যাঁ, কালকে সিলেটে বয়ান করতেছি, হুজুর ইখলাস করে না, কুলহু সূরা পড়। অনেক গ্রাম্য মারা আছে, বৃদ্ধ মারা। আমি যখন ছাত্র ছিলাম আমাদের খুলনাতে, ওই আমার ধান কালেকশন করতাম, এদিকে এখন করে না, খুব কম করে। বোর্ডিং এ আগে অনেক কষ্ট করেছি, আমরা অনেক কষ্ট করেছি। 2 বেলা খানা দিয়েছে, সকালে বাটি মেরে ভাত, দুপুরে খানা না, ওই আসরে পরে ঘন্টা বেরাইতো, ডাল খাইতে খাইতে শেষ। ডালটা ওযু করেছি, গোশত বছর একবার খাইতাম, ওই কুরবানির সময়। আল্লাহ কয়, তুই ডাল খাইছস, আর তোর এখন মুরগি খাওয়াবো, ঠিক কি না? এক জায়গায় গেছি বাথরুম ভর্তি, ঘটনাটা একটা শুনেন, শেষ করে দি, চলবে চলবে চলবে। এক জায়গায় গেছি বাথরুম ভর্তি, বাথরুম বোঝেন, টয়লেট করতে গেছি, বিশাল বড় লোকের কারবার, বোঝেন তো, কোন ফুটা মোটা কিছু নেই। বাথরুম করতে গেলে তো গর্ত লাগে, বসা লাগে, তো এটা উঁচু জায়গায় লাগে, একদম সমান, বলেন।
তা আমি ঘুরে ঘুরে চলে আসতেছি, ওই ঘরের মালিক কয়, হুজুর কি টয়লেট করেছেন? টয়লেট করব কোথায়, সুমন জায়গায় করবো না, গর্ত নেই, ফুটো নেই, কি করবো? কয় দেখেন দুইটা পার সাপ আছে, ওখানে পা দেবেন, গর্ত হয়ে যাবে। আছে না এমন সিস্টেম? ঢাকা থেকে ওযু করতে গেছে এক মসজিদে, বসলেই পানি পড়ে, মানে পাশায় কি স্প্রিং ফিট করা, বসলেই কি পানি পড়ে। আমি করে কি সবাই ওযু করে যায়, জামা ছেড়ে যাচ্ছে, ওরা বসলেই পানি পড়ে, ঘুরোচ্ছে পানি পড়ে না। চিন্তা করলাম এই বেচারাটা কি করে দেখা যাবে, বইছে পানি পড়ে। তাই আস্তে আস্তে দাদা বইছি, ফুট করে পানি পড়ে। কি কিরামতি, কি ডিজিটাল রূপ চলে আসছে। বলে হুজুর ওই দুই পার চিহ্ন আছে, ওখানে পাড়া দেন, দেখবেন ওটা খুলে যাবে। তো আস্তে আস্তে ভয় ভয়, জীবনে তো যাই নাই, এত দামি পায়খানা জীবনে তো বানাতে পারবো না। তো ওই জায়গায় আস্তে আস্তে পা দিয়েছে, খুলে গেছে, গর্ত হয়ে গেছে। এখন দরজা লাগা আছে, এখন দরজা না খুলি তো বিপদ, যদি আটকে যাই, যদি আটকে যায় খোলার তো ক্ষমতা নাই। আগে দরজা খোলা দেখছি কেমনে খোলে আর কেমনে বন্ধ করে, সুন্দর করে দেখার পরে পায়খানা করার পরে আসে কয় হাই হাই। আল্লাহ কয় ওরে যশোরী, তোর পায়খানা বানানো লাগবে না, ওরা পায়খানা বানাবে, তুই হাঁকবি। ঠিক কিনা? আল্লাহ কি করে জানেন? তুই জীবনভর কষ্ট করেছিস, মাঝে ছাত্র যারা ছাত্র শোনো, তোমাদেরকে বলি, সারা জীবন ডালের পানি খেয়েছো, ডাল খেয়ে সবজি খেয়েছো, এখন মুরগি খাবা, ওরা রান্না করবে তুমি খাবা। এমনও কম্বল আছে জামাইরাও দেয় না, আমার এটি শোয়াইছে। আল্লাহ কবে কি কম্বল কিনা লাগবে না, ওরা কেন তুই শুবি? ক্ষমতা কার? আল্লাহ। গ্রাম্য সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর তারপর কি করব? তিনবার বুলহুসুরে পড়ে জবানে ফু দিবা, অন্তরে ফু দিবা, কলিজায় ফু দিবা, চলে আসবা আর কাম করবা। এইভাবে আমল করতে করতে এত সম্পদের মালিক হলেন। মালিক হইতে 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 আল্লাহর রাসূলের সঙ্গে আর সাক্ষাৎ করতে পারে না। একদিন আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে যায়, ওই সাহাবীর সঙ্গে দেখা। বলল কি এই সাহাবী, তুমি তো আমার সঙ্গে আর দেখা করো না, কারণ কি? বলো এই আমলটা করার পরে এত সম্পদের মালিক হয়েছি, পাহারা দিতে দিতে ঘরে গোয়াল ভরা গরু, পুকুরে মাছ ভরা, পুকুরে মাছ ভরা, এবং কি ছাগল ঘরে ছাগল ভরা, গোয়াল ভরা ধান, এইগুলা দেখতে দেখতে আপনার কাছে আর যাইতে পারে না। আল্লাহ রাসূল বলেন সূরা ইখলাসের ফজিলত তুমি যদি মৃত্যুর আগ পর্যন্ত করো, তোমার অভাব থাকবে না। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আরেকটা ওয়াকিয়া শুনেছেন, আরেকটা ওয়াকিয়া তাফসীরে কাবীরের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। একজন সাহাবী রুমাল মুড়ি দিয়ে যায়, রুমাল মুড়ি দিয়ে যায়। আল্লাহর নবী বললেন, এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভাই জিবরাইল বলল, হুজুর এর কি চেনেন? বলল এর তো চিনি না। এর কে? বলে আবু যর গিফারি। বলে তুমি কেমনে চেনো? বলল আমি শুধু চিনি না, আসমানের মালিক, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা আবু যর গিফারিকে চেনে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আমল করার কারণে, কি আমল করার কারণে আবু যর গিফারিকে আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন চেনে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুযোগ পাইলেই সূরা ইখলাস পড়ে, সুযোগ পাইলেই সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়ে। এই জন্য আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু যর গিফারিকে চেনে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে মহব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, ভয় করার পর ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা আলেম, যারা উলামা ইকরাম, তাদেরকে মানো, মানলে জান্নাত। হাবিবে কিবরিয়া নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় একজন আলেমের দিক যারা নেক নজরে তাকাবে, নেক নজরে তাকাবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীকে সরাসরি তারা দর্শন করলো। শেষ জামানার ভিতরে একজন
আলেমের সঙ্গে মুসাফাহা করবেন। হাবিব কিবরিয়া নবী বলেন, ইয়ার এ সাহাবীরা শোনো, ওই জামানার ভিতরে যেন একজন আলেমের সঙ্গে মুসাফাহা করবে, স্বয়ং আল্লাহর নবীর সঙ্গে মুসাফাহা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াকুলু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা কামালিয়াত, আল্লাহ পাক তাদেরকে মানার কথা বলা হয়েছে। সত্যবাদী কারা? ভারতবর্ষের ভিতরে একজন ওলি আছে, ওলিয়ে কামেল, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি। জীবনভর যুদ্ধ করেছেন ইসলামের জন্য, জীবনভর যুদ্ধ করেছেন ইসলামের জন্য, রক্ত দিয়েছেন, কুরবানি করেছেন, জেল খেটেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর কয়েকদিন আগে তার খাদেমকে ডাক দিয়ে বলল, খাদেম, আমি যখন মৃত্যুবরণ করব, চারটা আমল যার ভিতর আছে, চারটা ক্ষমতা যার ভিতর আছে, সে আমার জানাজা পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিয়ে কামেল হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি মারা গেলেন। মারা যাওয়ার পরে দিল্লির জমিনে কুতুব মিনার আছে, ভারতবর্ষের ভিতরে কুতুব মিনার, ওই কুতুব মিনারের সামনে ওলিয়ে কামেল হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে জানাজার জন্য তৈয়ার করলেন। কেউ সামনে আসে না। সবাই বলল, ও খাদেম, কেন জানাজা পড়াও না, জানাজা পড়াও না? বললেন, যার ভিতরে চারটে গুণ আছে, আমার শায়েখ মুর্শিদ বলে গেছে, ওই ব্যক্তি জানাজা পড়াইবে। দিল্লির জমিনে থরথর থরথর করে কাঁপে, হাজার